নমস্কার, আমি প্রফেসর নীলাদ্রি সরকার। আমি এসএসকেএম মেডিসিনের প্রফেসর। আমি ডক্টর প্লাসে প্রায় 10 বছরের উপর ধরে এখানে চেম্বার করছি। আজকে আপনাদেরকে আমি বলবো ক্রনিক কিডনি ডিজিজ। ক্রনিক কিডনি ডিজিজ আমরা কাকে বলি? যখন পারসিস্টেন্ট জিএফআর মোর দেন 60 ml এর কম যখন থাকছে, মোর দেন 3 মাস, 3 মাস ধরে জিএফআর যদি 60 ml এর কম থাকে, তখন তাকে আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ। ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস, আনকন্ট্রোল হাইপারটেনশন, ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস, মেয়েদের ক্ষেত্রে পাইলোনেফ্রাইটিস, এই সমস্ত কারণে ক্রনিক কিডনি ডিজিজ হয়। ক্রনিক কিডনি ডিজিজ আমাদেরকে প্রিভেন্ট করতে হবে। কেন প্রিভেন্ট করতে হবে? ক্রনিক কিডনি ডিজিজ যদি একবার হয়ে গিয়ে থাকে কারণ, তাহলে আস্তে আস্তে কিডনিটা আরো খারাপ হতে থাকে, তখন হয় ডায়ালিসিস কিংবা ট্রান্সপ্লান্ট করতে হয়, এবং সেটা খরচা সাপেক্ষ ব্যাপার। আমরা কি করে প্রিভেন্ট করবো? আমরা যদি ডায়াবেটিসটা তাড়াতাড়ি ডায়াগনোসিস করতে পারি, কখনো ব্লাড প্রেশার ডায়াগনোসিস করতে পারি, তখন সেটা যদি ঠিকমতো ওষুধপত্র খাই, ডায়াবেটিস যদি কন্ট্রোল থাকে, হাইপারটেনশন যদি কন্ট্রোল থাকে, ওয়েট যদি কন্ট্রোলে থাকে, যাতে ইউরিনে বারবার করে ইনফেকশন হচ্ছে মেয়েদের, তাদের সেখান থেকে পাইলোনেফ্রাইটিস হতে পারে, সেটা যাতে না হয় সেই অ্যাডিকুয়েট অ্যান্টিবায়োটিক্স দিতে হবে, মাঝে মধ্যে চেক করে দেখতে হবে ইউরিনে ইনফেকশন কন্ট্রোল হলো কিনা। এইভাবে যদি করা হয় তাহলে কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ প্রিভেন্ট করা যায়।